আপনার ক্যারিয়ারের গ্রোথ নিচের দিকে যাচ্ছে? আসেন আমরা 2025 সালে সাইবার সিকিউরিটি শিখে ইনকাম এবং আমাদের ক্যারিয়ার গ্রোথটাকে উপরের দিকে উঠিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সাথে ছোট্ট একটি টপিকস নিয়ে হাজির হলাম, যে আহ, বোঝানোর জন্য আপনাদেরকে যে হাবিজ দিয়ে আপনি কি করতে পারবেন আর হলো সাইবার ফক্স দিয়ে কি করতে পারবেন, মানে দুইটার ডিফারেন্স অথবা দুইটার ক্ষমতা কতটুকু। এখন দেখেন, হাবিজ একজন তৈরি করা একটা সফটওয়্যার, এটা লিমিটেশন তো থাকবেই। আমরা মনে করি হাবিজ সবচেয়ে ইজি টু ইউজ, জাস্ট আমরা একটা মেথড দিয়ে দিই, ও আমাদেরকে সব কিছু দিয়ে দেয়। তো ওরও মানে বাউন্স আছে, মানে বাউন্ডারি আছে। যেমন মনে করেন যে ক্রিকেট খেলারও একটা বাউন্ডারি আছে না, যেটা পরবর্তীতে গেলে 4-6। তো হাফিজেরও একটা বাউন্ডারি আছে, যে ওর বাউন্ডারি এরিয়াতে যতটুকু কভার করা যায় ও কভার করবে, কিন্তু তারপরে ও আর ওইটাকে কভার করতে পারবে না, ও ডাটা দেখাতে পারবে না, কিংবা ও ফেল হবে। যেমন চলেন দেখি, হাবিজ রান করতে হলে প্রথমে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরে যে হাবিজ দেখতে হবে। হাবিজ আসার পর ওপেন অ্যাজ রান অ্যাডমিনিস্ট্রেটর, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না হলে কি হবে, হাবিজটা পুরোপুরি রান হবে না, আপনাদের রিসার্চ প্রসেসও টানবে। তো আমরা সবসময় হাবিজ থেকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে হাবিজ আসলো, হাবিজ ইউজ। এখন দেখেন আপনি ডরকিং করে এখান থেকে আমি ডরকিং করতেছিলাম পাকিস্তানের সাইটগুলি নিয়ে। আপনার যে কোনো সাইট মনে চায় আপনি ডরকিং করেন, কোনো সমস্যা নেই। ধরেন এখান থেকে সাইট নিলেন, এই একটা সাইট, এই একটা সাইট, এই একটা সাইট। আচ্ছা, তো দেখেন সবগুলিতেই কিন্তু ডাইনামিক আইডি প্যারামিটার আছে, আইডি প্যারামিটার আছে। এই যে দেখেন আইডি প্যারামিটার, এই যে দেখেন আইডি প্যারামিটার, এটা স্কুল সাইট। চলেন এইটা নিয়ে দেখি যে হাবিজ দিয়ে ডাম্প করা যায় কিনা। আচ্ছা, এইচটিটিপি ভালো কথা, আপনি অ্যানালাইজ দেন। আচ্ছা হ্যাঁ, ডাম্প হচ্ছে। তার মানে যখন আপনি দেখবেন যে এগুলি সবুজ আছে, ও ওর মতো কাজ করতেছে, ডাটা ইনপুট করতেছে, যে মাই স্কোয়াল ডাটাবেস সার্ভার মাই স্কোয়াল, ও কলাম ফাইন্ড করতেছে। তারপর দেখেন কারেন্ট ডাটাবেস, দেখেন নেটিভ, এটা কি লেখছে, নেটিভ কিছু একটা টার্গেটেড ভার্নাবিলিটি আছে এটাতে, ভ্যালিড স্ট্রিং কলাম 3, তারপর সিলেক্টেড কলাম 5। মানে ও আপনাকে দেখায় দিল যে এইখানে যে 11 মানে প্যারামিটারটা দেখাইতেছে, তো এইখানে ওর কলামগুলি কোনটা, টার্গেটেড ভার্নাবিলিটি পাইছে, ওর হলো ভ্যালিড স্ট্রিং ছিল 3টা, কলাম পাইছে এগুলি। আচ্ছা যাই হোক, তারপর আপনি যখন আপনি কারেন্ট ডিবিটা পেয়ে যাবেন, কারেন্ট ডাটাবেসটা, তখন আপনি টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পর এখানে গেট টেবিলসে যাবেন। গেট টেবিলসে গেলে ও আপনাকে দেখায় দেবে কি কি টেবিলস আছে এখানে, আমাদের দরকার কি। আমাদের নিউজ দরকার আছে, আমাদের ভিডিও দরকার আছে, আমাদের সরাসরি দরকার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে ক্লিক করে গেট কলাম, গেট কলামে গিয়ে এখন আপনি কি চান, ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, সবগুলিতে ক্লিক করলাম। আপনি ইউজার লেভেলটাও ক্লিক করে দিলেন, আমার দরকার কি, গেট ডাটা। এখন দেখি ইউজার আইডি 1, ইউজার নেম নুমান নুমান, আর এটা হলো ইমেল অ্যাড্রেস, এটা হলো অ্যাডমিন। ও কিন্তু আপনাকে ডাম্প করে দিয়ে দিছে। তার মানে আপনি দেখতে পাইতেছেন যে ওর এরিয়াতে যেটা আছে সেটা ও ডাম্প করে দিয়ে দিছে। আচ্ছা চলেন এখন আমরা এটাতে যেয়ে দেখি। এটা একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট সাইট। এটা এটা কি, এটা একটা ফ্যাকাল্টি। আমরা একটা নিয়ে দেখি যে এটা ডাটা ডাম্প করতে পারে কিনা। আমরা জানি যে এইচটিটিপি থাকলে এসটা কেটে দিতে হবে, তাছাড়া কাজ করবে না। আচ্ছা এখন অ্যানালাইজ করি। ক্লিয়ার লগ দিলাম, এইচটিটিপি আছে। আচ্ছা এখান থেকে এসটা কেটে দিয়ে আমি অ্যানালাইজ দিলাম। এখন অ্যানালাইজ ও করতেছে, ও টার্গেট ইম্পোর্ট করার ট্রাই করতেছে, দেখি ইম্পোর্ট করতে পারে কিনা। দেখেন ও ক্যানট ফাইন্ড দ্য সার্ভার টাইপ, ও মাই স্কুলে যে আটকে গেছে। ও কিওয়ার্ড ফাউন্ড করছিল স্কুল, তারপর ওয়েব সার্ভার ছিল এটা, হোস্ট ছিল এটা, ও কিন্তু পাইছিল এগুলি। বাট ও যখনই আরো ফার্দারে যাইতেছিল তখন ওকে আটকে দেওয়া হয়। তার মানে ওর বাউন্ডারিতে এটা নাই, দেখেন। ঠিক আছে, কিন্তু আমরা যদি এইটাকে যদি আমরা ইজিলি এখন কন্ট্রোল শিফট ডিলিট দিই, আমরা যদি এখন সাইবার ফক্স দিয়ে ট্রাই করে দেখি যে এটা একটা সাইট, এটার স্ট্রিং দেখি এটা শেষ হয়েছে কিনা। এখন পর্যন্ত কলাম দেখতেছি, দেখেন এটা একটা সাইট। এখন আমরা যদি এখানে জানি কি একটা স্ট্রিং ইউজ করবো, স্ট্রিং ইউজ করে দেখবো যে এটায় কোনো চেঞ্জ আছে কিনা। চেঞ্জ থাকলে আমরা এটাকে, দেখেন এইটাই এটাই চেঞ্জ।
তার মানে এটাই চেঞ্জ আছে, তার মানে এটা দিয়ে আমরা ইজিলি ডাটা ডাম্প করতে পারবো। এখন আপনাকে বুঝতে হবে যে এই যে দেখেন ও পারে নাই, টার্গেট নট ভার্নাবিলিটি ও পারে নাই। এখন আমাদের বুঝতে হবে যে ইজিলি আমরা সাইবার ফক্স কোনটা ইউজ করব, হাবিস কোনটা ইউজ করব। এটা হলো আপনি সাইট দেখে কিংবা আপনি সাইটে একটু মানে এক্সাম করে আপনি ডিসিশন নিতে পারেন। এখন দেখেন এখানে সি ইউআরএল, আপনি ইউআরএল এক্সট্রাক্ট ইউআরএল দিলেন, সব ইউআরএল দেখতেছেন আপনি যে এখান থেকে কোনটা আইডি প্যারামিটার কতগুলি আছে দেখি একটু। এখানে আইডি প্যারামিটার অনেক আছে, অনেক আইডি প্যারামিটার আছে। এখন আপনি এখান থেকে অনেক যে কোনোটা নিয়ে আপনি কাজ করতে পারেন, করে দেখতে পারেন যে আপনার আসলে ডাটা ডাম্প হচ্ছে কিনা। তো অবশ্যই প্র্যাকটিস করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। যদি আমাকে আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অথবা যদি আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমি হয়তো বা প্রথম চ্যানেল হিসাবে আমার ফেস নিয়ে কখনো এখনো আসি নাই, তো অবশ্যই আমার ফেস সহকারে একটা ভিডিও আমি আপলোড করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যাগেইন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।